সরকারের, এই নির্লজ্জ সরকারের অবশ্যই পদত্যাগ দাবি করছি। উদীচিতে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে, ছায়ানটে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, প্রথম আলোতে হামলা হয়েছে। কারা এইসব করছে তার একদম স্পষ্ট। তারপরও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে এবং যারা ঘোষণা দিয়েছে তারা এখনও দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে আইনের আয়তায় নিয়ে আসলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে যাবে যে কারা এখানে হামলা করেছে। ৯৯ সালে যশোরে আমাদের 10 জন শিল্পীকর্মীকে হত্যা করেছিল, তারপরে আমরা থেমে থাকিনি। 2005 সালে নেত্রকোনায় আমাদের 2 জন কর্মী সহ 8 জনকে সেখানে হত্যা করা হয়েছিল। আমরা তারপরেও আমাদের কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকেনি এবং গতকালকে যে হামলা আসার পরেও, থ্রেট আসার পরেও আমরা বলেছি যে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করবো, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। আজকে আমরা ছায়ানটের সামনে গিয়ে কর্মসূচি পালন করে এসেছি। আমরা যখন বাসায় ফিরছিলাম তখন আমরা খবর পেয়েছি যে এইখানে হামলা হয়েছে। যারা হামলা করেছে তাদেরকে বলতে চাই, আপনারা হামলা করে হয়তো উদীচী অফিস জ্বালিয়ে দিতে পারেন, কিন্তু উদীচীর কার্যক্রম গতকালকে যেভাবে অব্যাহত ছিল আজকেও সেইভাবে অব্যাহত থাকবে। এবং যারা এই হামলার সাথে জড়িত, রাষ্ট্রপক্ষ এবং প্রশাসনকে বলবো অবশ্যই তাদেরকে আইনের আয়তায় এনে তাদেরকে শাস্তির আয়তায় আনতে হবে। অন্যথায় উদীচী সারা বাংলাদেশে যেইভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হয় এবং তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি রাখতে হয়, সেইটা আমরা জারি রাখবো। এই সম্পদ জাতির সম্পদ। উদীচী শিল্পী গোষ্ঠীর একটা লড়াইয়ের ঐতিহ্য আছে। মুক্তিযুদ্ধে উদীচী শিল্পী গোষ্ঠী সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে যুদ্ধ ঘোষণা করেছিল সেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। আমরা বাঙালির প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে উদীচী শিল্পী গোষ্ঠী কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সাথে ছিল, মানুষের ন্যায় সংগ্রামের সাথে ছিল। তাহলে পরে কেন আমাদেরকে আজকে পুলিশকে খবর দিতে হবে, আজকে এই বাহিনীকে খবর দিতে হবে? এই খবর দেওয়ার দায়িত্ব তো ছিল সরকারের। সরকার ব্যর্থ। আমরা উদীচী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে এই অথর্ব সরকারের, এই নির্লজ্জ সরকারের অবশ্যই পদত্যাগ দাবি করছি। এবং আমরা বলে দিতে চাই, উদীচী শিল্পী গোষ্ঠীর এই অফিস পুড়িয়ে দিলেই উদীচী শিল্পী গোষ্ঠীর সংগ্রাম, লড়াই, সাংস্কৃতিক আন্দোলন সারা দেশের হাজার হাজার শিল্পী কর্মীর প্রাণ থেকে উদীচীকে মুছে ফেলা যাবে না। মেহনতি মানুষকে সাথে নিয়ে আমরা সারা দেশে ব্যাপক আন্দোলন সংগ্রাম করে তুলব। এবং আমরা আজকে পণ করছি এই পোড়া উদীচীর সামনে দাঁড়িয়ে, আমরা এই জ্বালানো উদীচীর সামনে দাঁড়িয়ে আজকে শপথ দিচ্ছি, যতদিন পর্যন্ত এই মৌলবাদীদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করতে না পারবো, উদীচী শিল্পী গোষ্ঠীর লড়াই সংগ্রাম ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে। পৃথিবীর কোনো শক্তি নাই উদীচী শিল্পী গোষ্ঠীকে এই লড়াই থেকে পিছপা করতে পারে।